গুড আফটারনুন ফ্রেন্ডস। গুড আফটারনুন বলাটা ভুল হবে মনে হয়, কারণ এখন বিকেল 4টে বাজে। গুড আফটারনুন বলাটা ঠিক হচ্ছে না আমার, কারণ 4টে বাজতে 10 মিনিট বাকি। অনেক বাড়িতে এখন চা খাওয়া হয়, সেটা আমার বাড়িতে হয় না। আমার বাড়িতে এই কিছুক্ষণ আগে খাওয়া মেটানো হলো, রান্না বান্না হয়ে যায় কখন, কিন্তু খেতে খেতে দেরি হয়ে যায়। সবাই ঘরে থাকলে যেন আরও দেরি হয়। আমি যখন একা থাকি ঘরে তখন তাড়াতাড়ি খেয়ে নিই, কিন্তু হাজব্যান্ড মেয়েরা ঘরে থাকলে পিপু পিসু হতে থাকে, হতে হতে দেরি হয়ে যায়। তো যাই হোক, সকালবেলা থেকে উঠে তো সেরকম কাজ ছিল না। আজকে ঠাকুর পুজো আমি ফুল ছাড়া দিলাম, কারণ এত বৃষ্টি সকাল থেকে হয়েছে। প্রাপ্তিকে স্কুল পাঠাতে পারেনি, হাজব্যান্ড অফিস যেতে পারেনি। ফুল আজকে আনতে ভুলে গেছে হাজব্যান্ড। তো আমার ঠাকুর পুজো আজকে ফুল ছাড়া ঠাকুর পুজো দিয়েছি। কী করবো, ঠাকুরকে বললাম সবই তোমার ইচ্ছে, তোমার ইচ্ছে না হলে তো কোনো গাছের পাতাও নড়ে না। ফুল ছাড়া ঠাকুর পুজো দিতে কেমন লাগে, দিতে হলো বাধ্যতামূলক। তো যাই হোক, এখন ব্লগটা শুরু করছি। জানি না কী দেখাবো, কী দেখাতে পারবো, তবু যতটুকু পারবো তুলে ধরার চেষ্টা করবো, তোমরা সাথ দিও। মেঘলা ওয়েদার, বাইরে সারাদিনই বৃষ্টি হচ্ছে। আজকে বৃষ্টি কেন বলেইছে বৃষ্টি ঢুকবে, বর্ষা ঢুকে যাবে। তো আজকে হাজব্যান্ড বলছিল খিচুড়ি হলে ভালো হতো সকালবেলা, কিন্তু তখন রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে। এবার রাত্রে না বলে খিচুড়ি করো। তো এখন চা বসিয়েছি আমার হাজব্যান্ডের। চলো চাটা ছেঁকে নিই। আমার আবার শুরু হয়েছে একটা কান বন্ধ হয়ে যাওয়া, আবার শুরু হয়েছে, কান বন্ধ হয়ে যাচ্ছে থেকে থেকে। আগেও একবার হয়েছিল, আবার হচ্ছে। তো যাই হোক, হাজব্যান্ড চিনি ছাড়া আর আমার একটুখানি চিনি দিয়ে। আরে ভগবান, দেখো চামচের মুখ এইদিকে, আমি ঘুলাচ্ছি ওই দিক দিয়ে। মাথাটা কাজ করে না মাঝে মাঝে আমার। তো চা খাই, তারপর মেয়েদের খেতে দিতে হবে, সন্ধে দিতে হবে, সব কিছু দেওয়া বাকি আছে। চাটা দিয়ে আসি। মেয়ের হুকুম, আইসক্রিম দাও, আইসক্রিম ডাব্বায় কতটুকু আইসক্রিম আছে জানি না। আইসক্রিম খাবে এখন সে। চামচ কই, একটা তো চামচ নেই। এই যে চামচ। বাসন মাজতে হবে, প্রচুর বাসন পড়েছে, আম ভিজাতে হবে। আসুন দিদি, নিন বাটিগুলো, দেখো সব নিয়ে বসেছে এখানে, বাটি ঘটি। নিন। বেচারা পড়তে পড়তে ক্লান্ত হয়ে গেছে। আইসক্রিম দিয়েছি, এখন আইসক্রিম খাচ্ছে, খেতে খেতে পড়ছে। আর প্রাপ্তির ওইদিকে স্যার এসছে, আমি ভেবেছি অঙ্ক স্যার এসছে, গিয়ে দেখি ইংলিশ স্যার। আমি নিজেই সারপ্রাইজ হয়ে গেছি, আমি ভেবেছি অঙ্ক স্যার এসছে। চা দিতে গেছি, গিয়ে দেখি ইংলিশ স্যার এসছে। ওই দেখ ধোসা যাচ্ছে না ফুচকা যাচ্ছে আজকেও। পুরোটা খাস না বোন, কিন্তু খায়নি প্রীতি এখনও। প্রীতির 25 তারিখ থেকে সেমিস্টার, প্রীতি এখন মুখ তুলতে পারছে না। ল্যাপটপটা এখনও ঠিক হয়নি, কী হবে জানি না। ল্যাপটপ নিয়ে যা সমস্যায় পড়েছে, শুধু এদিক ওদিক দৌড়াচ্ছে ওর বাবা ল্যাপটপ নিয়ে। কালকে যাবি তো ল্যাপটপ ঠিক করাতে? না হলে বাবা তো সব কিছু বুঝবে না, না তোরা যেটা বুঝবি। ব্যাস, পরীক্ষার সময় আধা ঘন্টা 1 ঘন্টার জন্য যাবে। তোর বাবাকে মিনিমাম 4-5 ঘন্টা কোথায় নিয়ে যাবে বললো? মাদার বোর্ড নাকি চেঞ্জ করতে হবে বললো। বাবাকে বল সেটা। এর বোনের জন্য রাখ। কত বাসন পড়েছে, বিদিকে মাজবে, এখন আমাকে মাজতে হবে ওগুলো বসে বসে। সব খাস না। আমি খাইনি, কিন্তু একটু বাবাকেও খাইনি, বাবাকে একটু দিয়ে আসি দে। বাবা কোনোদিন খায় না, আমরা কিনি, আমরাই খাই, বাবাকে দিও না। বাবাকে একটু দিয়ে আসি, বাবা খাক আইসক্রিম ক্যাডবেরিগুলো, বাবা ভালোবাসে, দিয়ে আসি। মাজা হয়ে গেছে, বাসন মেজে আমি একটুখানি টান হয়ে শুয়ে আসলাম, কারণ কোমর আবার পেন করছে। বাসন মাজবো কি, বাসন মাজতে গিয়ে কোমরে ব্যথা হয় প্রচণ্ড। তো এখন রুটি করার পালা, আটা মাখতে হবে। সেই দিন আমার ঘরে রান্নাঘর পরিষ্কার করে গেল, তারপরেও এত আরশোলা কোথা থেকে আসে আমি বুঝতে পারি না। মোটরসাইকেলগুলো এত অসভ্যের মতো চালায় না, মোটরসাইকেলগুলো আমার রাগ হয়ে যায়। কেন যে এগুলো মানে সরকার বন্ধ করে দিচ্ছে না এই সমস্ত মোটরসাইকেলগুলোর আওয়াজগুলো, জানি না। শব্দ দূষণ হয় ভীষণ,
আবার একদম কানের মধ্যে কি বাজে, বুকের মধ্যে কি আমার বাজে জানো না, মোটরসাইকেলগুলো আওয়াজগুলো, মোটরসাইকেলগুলো না, মোটরসাইকেলের আওয়াজগুলো কি নাম কে জানে, আমার গ্রামে এই সমস্ত নাম ভালো বলতে পারে। যাই হোক চলো আটা মেখে নিই। আমি তো কিছু খাবো না, আমি জিরে জল ভেজাবো, জিরে জল ভিজিয়ে রাখবো। আমার খাওয়া হয়ে গেছে। ওই চিকেন রোল এনেছিল আজকে, চিকেন রোল খেলাম 3 মায়ে দিয়ে। হাজব্যান্ড তো কিছু খায় না, রোল টোল কিনে দিয়ে চলে গেল ক্লাবে। তো যাই হোক চলো আমি এখন সেট করে রুটিটা করে নিই। রুটি করে আলু পটলের তরকারি আছে আর আলুর দম আছে, আম আছে, ওই দিয়ে ওদের 3 জনের হয়ে যাবে। আমার মেয়েরা তো আগেই নাক ছিটকাবে, পটলের তরকারি চলো। তো আটা মাখা কমপ্লিট, ব্যাস। এই সব পড়ে যায় না ধুপটা হাত থেকে, রাত বিরেতে কে আসে চোর ছাড়া আর বলো তো। তো এখন রুটি করতে যাব। আমার বড় মেয়ে বলছে কি আছে, ছোট মেয়ে বলছে কি আছে, না আলুর পটলের তরকারি আর আলুর দম, খাবো না। কি করবে, বেগুন ভর্তা করো। আমি পারবো না, রাত্রি হয়ে গেছে, এখন বেগুনের ভর্তা করতে পারবো না। যেটা আছে সেটা দিয়ে খাওয়া হয়, না খাবো না, পোষায় আর না ওদের, রোজই নতুনত্ব চাই। আজকেই চিকেন রোল খেলো, যেটা আছে সেটা খা, না খাবো না। খাবে তো বটে, ওর বাবা একবার বললেই খাবে, বাবাকে ভয় পায় 2 মেয়ে। একদিক দিয়ে না ভালো, বাড়ির কাউকে ভয় পাও, তাহলে কন্ট্রোলে থাকবে ছেলে মেয়ে, ভয় না পেলে মুশকিল একজনকে। তো আমার রুটি কখনো হিন্দুস্তান পাকিস্তান হয়, কখনো আবার ভালো গোল হয়, এক এক সময় এক এক রকম হয় আমার রুটি। তো চলো ঝটপট করে 6টা রুটি করে নিই আর জিরে জলটা ভিজিয়ে দিই, আর পটল আলু তরকারিটা আর আলুর দমটা গরম করে আম কেটে দিই। এই রাত্রির এই সময়টুকু আমার বেশ কাজের সময়, এই 9:30 থেকে 10:30, 11টা না 11:30, 12টা পর্যন্ত। একবার রুটি করো, একবার এই গরম করো, একবার মশারি টাঙাও 2 ঘরের, অনেকগুলো বাসন মাজো, অনেকগুলো টুকটুক টুকটুক করে কাজ থাকে। চল করে নি। পাগলিকে দেখো, পাগলি রাত্রে আজকে কিছু খায়নি, রাগ করে না, সে নাকি আলুর দম আর এই পটলের তরকারি খাবে না, সে নাকি বেগুন ভর্তা খাবে। তো খায়নি, আমি রেখে দিয়েছি তোর জন্য 2টি আর 2টো রুটি। বলছি রুটি আলুর দম খাবি না, তাহলে কী খাবি? আমি ম্যাগো শেক করে দেবো, খাবি? হ্যাঁ ম্যাগি নেই বাড়িতে, তোকে বলেছিলাম প্রীতি খেয়ে নে, 2টো রুটি আছে। এখন রাত্রির কটা বাজে বন্ধুরা? এই দেখো 1:30টার সময় বলছে বাদাম ভেজে দাও। মানে কোনো যুক্তি আছে? তুই জানিস বাদাম এখন খেলে তো কী হবে? তো সেমিস্টার দ্বারা বেরিয়ে যাবে। এখন রাত্রি 1:30টার সময় বাদাম খেলে, যা 2টো রুটি আছে, আলুর দম আছে, খেয়ে নে। তোকে সন্ধেবেলা তো চিকেন রোল খাওয়ানো হলো আজকে প্রীতি, তার আগের দিন ঘুগনি করা হলো। তুই কী রে আমার, দেখো ফ্রিজ খুলে আইসক্রিম খা, তোর খিদে পেয়েছে তুই আইসক্রিমই খা, এটাই সব থেকে ভালো। আইসক্রিমটা তুই পুরো খেয়ে নে, পেটটা ভরে যাবে। দুধ দেবো 1 গ্লাস? আম দেবো? খাবে না, রাগ করে খায়নি। ওর জন্য আমি ডাইনিং টেবিলে ওখানে রুটি তরকারি সব রেখে দিয়েছি। মুখটা দেখো, নে নাম তোরা, আমি বিছানা করব। দেখো চললো এখন নিয়ে রান্নাঘরের এটা জ্বালিয়ে রেখে চলে গেল। আমি ব্রাশ করে নিই, চলো। এখানে আমার ব্রাশ রয়েছে। ওরে বাবারে কি বলবো, এদের বায়নার কাছে আমি পাগল হয়ে যাই। বেগুন ভর্তা খাবে রাত্রেবেলা, বেগুনই নেই তো বেগুন ভর্তা কোথা থেকে খাবে বলো? সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে, এখন বিছানায় গিয়ে পড়বো। তাও ঘুম আসবে না, বাবা কি মশা হয় না এই সময়টা। প্রীতিপাত্রি বিছানা করে দিয়েছি, ওরা শুয়ে পড়বে। প্রাপ্তির কাছ থেকে ফোনটা নিয়ে আসতে হবে, নাহলে সারা রাত্রির ধরে গান শুনবে কানে দিয়ে, ঘুমাবে কখন ভগবান জানে। কালকে শনিবার, 2 দিন ছুটি আছে। আজকে তো স্কুল পাঠায়নি, প্রচণ্ড বৃষ্টি, যখন স্কুল যাবে তখন ঝমঝম করে বৃষ্টি পড়ছে, তখন ওই জন্য আর স্কুল পাঠায়নি ওকে, আর ওই বৃষ্টিতে ভিজে যেত।
তারপরে আরও শরীর খারাপ হতো, সামনে হাফ ইয়ারলি পরীক্ষা। তো যাই হোক, এখন আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি। জানি না কতটুকু দেখালাম কি দেখালাম, কারণ ঘরবন্দি জীবন, এখন ঘরের মধ্যে আসি, কিছু দেখানো নেই। মাঝখানে খুব ঘুরেছি, দীঘা ঘুরেছি, আসানসোল ঘুরেছি, অনেক জায়গায় ঘুরেছি, তখন তোমাদের সাথে সব কিছু শেয়ার করেছি। এখন মোটামুটি বাড়িতে রেস্ট দিতে আছি। তারপর মাঝখানে পিকনিকেও গেলাম, পিকনিক মানে এক ক্লাবের হাড়ি ভাঙা খেলাও তোমাদের সাথে শেয়ার করলাম। বার্থডে সেলিব্রেশনে গেলাম, সেটাও তোমাদের সাথে শেয়ার করেছি। এখন কয়েকদিন যাবৎ ঘরে আছি, আবার জুলাই মাসে হয়তো মেবি আসানসোল যেতে পারি, তখন আবার কিছু শেয়ার করব। এখন আর কোথাও যাওয়ার নেই, টুকিটাকি যা হচ্ছে ঘরের মধ্যে তাই দেখাবো। তো চলো, আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।